সন্দেশখালীতে গত শুক্রবার আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং সেই ঘটনায় আজ আবারও দুজনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে ইডির এফআইআর এর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছিল নেজার থানার পুলিশ, আরও দুজনকে গ্রেফতার করা হলো। তবে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, যার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের রোষের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, সেই শেখ শাহজাহানই কিন্তু এখনো পর্যন্ত অধরা। আজ যে দুজনকে গ্রেফতার করা হলো, আলী হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল। এর আগে মেহবুব মোল্লা ও সুকমল সর্দার নামে দুজনকে গ্রেফতার করেছিল নেজার থানার পুলিশ। আজ আলী হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালী ঘটনায় নতুন করে দুজনকে গ্রেফতার। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কোন সূত্র ধরে এই দুজনের হদিশ পেল পুলিশ, কি জানা যাচ্ছে তাদের জেরায়? দেখো, সন্দেশখালী কাণ্ডে ইডি আক্রান্তর ঘটনায় 7 দিনের মাথায় পুলিশ যখন দুজনকে গ্রেফতার করে, অর্থাৎ নেজার থানার পুলিশ বিশেষ করে মেহবুব মোল্লা এবং সুকুমার সর্দার, এদেরকে জেরা করে, অর্থাৎ এদেরকে এর আগেই বৈশাখ মহকুমা আদালতে তুলে 3 দিনের পুলিশ হেফাজত নিয়েছিল। এদেরকে জেরা করে তদন্তে কিন্তু এদের নাম চলে আসে। বিশেষ করে এই সঞ্জয় মণ্ডল, তার বাড়ি আছে রামপুরে এবং তাকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালী থানার বাগদিপাড়া থেকে। অন্যদিকে আলী হোসেন ঘরামি, তার বাড়ি হচ্ছে তোমার মিনাখায়, তার গ্রেফতার করা হচ্ছে মিনাখার ঘরবাজার এলাকা থেকে। এই দুজনকে আজকে বৈশাখ মহকুমা আদালতে তোলা হয়েছে ধৃতদের হেফাজতে নিয়ে, এবং এই মোট এই গ্রেপ্তারের সংখ্যা দেওয়া হবে 4। এই যে দুজন নতুন, তাদেরকে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটাও তদন্তকারীরা দেখে দিতে পারছে। 9 দিন কেটে যাওয়ার পরে কিছু শেখ শাহজাহান এখনো অধরা, এবং তার জানাত একদা সঙ্গী বিশেষ জিয়াউদ্দিন মোল্লা, বিশেষ সরবরিয়া আগ্রাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেও কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং বেশ কয়েকজন অনুগামী যাদের ইডি যাদের বিরুদ্ধে মামলা করেছিল, অর্থাৎ সেই দিন ইডি যারা আক্রান্ত হয়েছিল, ইডি বিশেষ করে তাদের মাথা ফাটিয়েছিল, গাড়ি ভাঙচুর করেছিল, এবং ভিডিও ফুটেজে দেখা গেছে এই অনুগামীদের কিন্তু এখনো খোঁজ চালাচ্ছে পুলিশ। সব মিলিয়ে 9 দিনের মাথায় গ্রেপ্তারের সংখ্যা হয়ে দাঁড়ালো 4। এদেরকে এবারে নিয়ে সামনাসামনি জেরা করে নতুন কোনো তথ্য উঠে আছে কিনা, অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের যে মূল যারা অভিযোগ যারা বলছেন যে সেই শাহজাহান, বিশেষ করে জিয়াউদ্দিন মোল্লা, তাদেরকে হদিশ পাওয়া যায় কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ ধরেছিল বলছে। এর আগে তুমি জানো, রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি বলেছিলেন যে গ্রেপ্তার করতে হবে। তারপরে একে একে তারপর সুকান্ত মজুমদার, বিশেষ করে রাজ্য বিজেপির সভাপতি, ডাইরেক্টরায় অভিযান করেছিল গ্রেপ্তারের দাবিতে। সব মিলে গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ যে সতর্ক রয়েছে, যেমন এদিকে দিনের বেলা রাখার তল্লাশি করছে, অন্যদিকে রাতে চেকিং করছে। সব মিলে গোটা প্রক্রিয়াকে তারা দ্রুত গুটিয়ে আনার চেষ্টা করছে। সন্দেশখালী কাণ্ডে আরো যারা যুক্ত, তাদের গ্রেপ্তারের সংখ্যা বাড়বে বলে আগামী দিনে, এটা সূত্রের খবর। বাস্তবিক একদম ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ধৃতদের নাম আলী হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল। সন্দেশখালী কাণ্ডে এবার মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কে কালপ্রিট সকলেই জানে, এখনই রাজ্য সরকারের অ্যাকশন নেওয়া উচিত, কোনো অজুহাত দেখানো উচিত নয়। শাহজাহান প্রসঙ্গে সরব রাজ্যপাল, ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। Now I would say it is time for government to ask what is action, not an alibi for inaction. I insist on the report, let it come, otherwise law will take its course. This kind of careless indifference, lawlessness, and also implied tolerance for wrongdoing cannot be, will not be tolerated. The Constitution is there, courts are there, government is there, law is there. We will do whatever is required of the law. The culprit, if he is a culprit, I am not here to pass any judgment. If he is a culprit, he has to be upheld. If not, stage it clearly before the public. People have a right to know the truth. Truth has to be told. Truth like murder will one day be out. That's the warning to everybody. Take action, strong action, decisive action.